দর্শক, তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। সর্বশেষ পরিস্থিতি জানাতে রংপুর ও লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও জামাল বাদশাহ। প্রথমে যাচ্ছি রংপুরে। রফিক, কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানির যে ন্যায্য হিস্যা সেই দাবিতে কিন্তু আজকে বিকাল থেকে ৪৮ ঘন্টার যে কর্মসূচি সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে উদ্বোধন করেছেন তিস্তা তীর থেকে। তিনি এ সময় তিস্তার যে পানি সেই পানির দাবি করেছেন যে তিস্তার পানি যেন ভারত আমাদেরকে দেয় সেটি তিনি দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে ভারতের আর বাংলাদেশ নিয়ে দাদাগিরি চলবে না এবং বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে অর্থাৎ শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের একটি ভালো সম্পর্ক ছিল গত ১৫ বছরে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের জন্য এক ফোঁটা পানি আনতে পারেননি, এমনও কিন্তু তিনি অভিযোগ করেছিলেন। একটি বিষয় যা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই ৪৮ ঘন্টার যে অবস্থান কর্মসূচি তিস্তার পানি নিয়ে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে তিস্তার পাড়ে মানুষজন অবস্থান করছে তাঁবুতে এবং তাঁবুর বাইরেও কিন্তু মানুষজন ঘোরাফেরা করছে। এই মানুষজন যারা আছেন তারা বলছেন তাদের একটাই দাবি, এই যে দীর্ঘদিন ধরে তিস্তার বাংলাদেশ যে অংশ সেই অংশে কিন্তু পানি দেয়া হচ্ছে না। বর্ষা মৌসুমে অল্পতেই পানি ছেড়ে দেওয়ার কারণে এই এলাকায় বিশেষ করে তিস্তার দুপাশে উপচে যায়, প্লাবিত হয়। এতে করে যেমন ভাঙন ধরে যায় ঠিক তেমনিভাবে বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। একই সঙ্গে ঠিক কিছুদিন পরে শুষ্ক মৌসুমে কিন্তু একেবারেই মরুভূমিতে পরিণত হয়, প্রাণ প্রকৃতিতে একেবারে বিপন্ন পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ভারতের কাছে পানির যে ন্যায্য হিস্যা সেটি দাবি করে আসছিল, কিন্তু বরাবরই এই অঞ্চলের মানুষকে সেটিকে বঞ্চিত করা রাখা হয়েছে। সেই দাবিতে এবার কিন্তু কঠোর অবস্থানে নেমেছে এই অঞ্চলের মানুষ। তিস্তা পাড়ে তারা অবস্থান করছে, আন্তর্জাতিক মহলে তারা এই অবস্থানের মাধ্যমে একটি বড় চাপ প্রয়োগ করতে চায়। তো আমরা এই মুহূর্তে যেতে চাই, আপনি জানেন যে এই দাবিতে কিন্তু রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং নীলফামারীর যে ১১৫ কিলোমিটার তিস্তা রয়েছে এর মধ্যে ১১টি পয়েন্ট আজ এই কর্মসূচি রয়েছে। আমরা এই কর্মসূচি জানতে আমরা এখন যেতে চাই রংপুরের গঙ্গাচড়া রয়েছেন আমাদের আর এক সহকর্মী জামাল বাদশাহ, তার কাছে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জামাল বাদশাহ। লালমনিরহাটেও কিন্তু যে তিস্তার যে ১১টি পয়েন্টের আন্দোলন চলমান রয়েছে সেই ১১টি পয়েন্টের একটি পয়েন্ট লালমনিরহাটের কালীগঞ্জ এবং রংপুরের যে গঙ্গাচড়া সেই গঙ্গাচড়া পয়েন্টে, এবং এই পয়েন্টগুলোতে সকাল থেকে ছোট ছোট মিছিল আকারে তিস্তার দুই তীরের সাধারণ মানুষ, আপামর জনতা, বিএনপি থেকে শুরু করে যে সকল রাজনৈতিক দল কিন্তু মিছিলে তারা এই অঞ্চলের মানুষ এই তিস্তা তীরবর্তী এলাকায় এসে হাজির হয়েছে এবং তারা কিন্তু দুপুরের পরে উদ্বোধনের পরে অর্থাৎ মূল পয়েন্টের তিস্তার যে মূল পয়েন্ট ছিল রেল সেতু এবং সড়ক সেতু, সেই সড়ক সেতু এবং মূল সড়ক সেতুর পরে উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বিএনপি নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলরা বিভিন্ন